সুন্দরী আমার ঘুম আসা ছটফট করছে সর্বাঙ্গ আগুনের মতো যতক্ষণ বলতো ওই সুন্দরকে বিবাহটা করবো শান্তি নেই আমার শান্তি নাই তাই সুন্দরী যা বলেছে সেই কর্ম আমি অতি শীঘ্রই করবো এই মুহূর্তে আমি দুটি সন্তানকে রাখবো ছলনায় আশ্রয় করে কালী পূজা মেলা দেখতে নিয়ে যাবো মা কালীর সামনে নিজ হস্তে আমি বলি দেবো আয় বেটা আয় আয় শোন বেটা শোন বল বাবা শোন তুই শ্মশানে যাকে মনা খাচ্ছিস ওই যে যার তার কাঁঠাল খেয়ে নিছে শুনে বেটা আমি সিদ্ধান্ত নিয়েছি বলো বাবা মা কালীর কাছে মানত করেছি তোদের দুজনকে নিয়ে যাবো আশীর্বাদ করবে এবং দুজনের বিবাহ দেব দাদা আজকে কোন দিকে সূর্য উঠেছে গো যেই বাবা কোথাও নিয়ে যায় না সেই বাবা কালী পূজা নিয়ে যাবে মেলা নিয়ে যাবে আমরা খেতে পেলে হলো শোন বেটা আমার মনের বাসনা লাগছে শোন দেরি কর না মেলা গেলে খাবো কি খাবে বেটা কি খাবো কাপড়া খাবো হ্যাঁ কাপড়া 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 কি জিনিস রে ও পাপড় ওটা পাপড় কাপড়া না আরেকটা জিনিস খাবো বাবা কি দুনিয়া 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 ওটা বুন্দিয়া বলে বুন্দিয়া আই তুই কি খাবি বেটা বল আমি কিছু খাবো না কিছু খাবি না বিয়ে করব বিয়ে ঠিক আছে চল বেটা চল চলো বাবা হ্যাঁ চল বেটা চল 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 আয় 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 আরে বেটা আয় বলো বাবা আয় আয় এই যে চলে সে মা কালী এই যে মা কালী আছে শোন বেটা শোন এই যে মা কালী আছে কত সুন্দর মেলা ভালো মন্দ খাওয়াবো মা তুই কি ব্যাপার তোদের বাবা হ্যাঁ মা থাও না ভাই থাও না কি হয়েছে রে আনার লেগেছে কেন বিয়ার কথা শুনে আনহার লেগেছে ও বিয়ের কথা আরে মানত করলি তার চরণের সিঁদুর দিব মস্তকে আই বাটাই এই যে কালী এটা শিবটাকে যেন কোথায় দেখেছি বাবা আরে অবতার রে বোকা যখন বানাচ্ছিল কিনা প্রতিমা যখন বানাচ্ছিল আমি দেখেছিলাম এটা শিবটাকে ও দেখেছিলি তখন দেখেছিলাম আর এখন দেখছি কি দিয়ে তৈরি করেছিল আরে মাটি অনেক কিছু দিয়ে তৈরি আরে কারি মাটি থাল সে হয়েছে দেবতা বোকা এই কথা বলতে হয় না শোন বেটা বলো বাবা আচ্ছা মানত করবো দাঁড়া মায়ের চরণের আগে সিঁদুর দেখে বেটা কত সুন্দর লাগছে রে আয় বেটা আমার বাবা বিয়ে করলেন আমাকে ওই খারাপ না ধরে তো ঠিক বলেছে এটা মায়ের চরণের সিঁদুর রে এটা বিয়ে করলাম না বোকা বিয়ে করলেও তো সিঁদুর দেয় শোন বেটা প্রণাম কর বেটা মায়ের কাছে আমি কামনা বাসনা করবো আমার ছেলের জন্য বিয়ে দান হয় প্রণাম কর বেটা ভালো প্রণাম কর বেটা ঠিক আছে বাবা প্রণাম কর ভালো বা প্রণাম এভাবে কোনা রে ঠিক আছে বাবা আরাম দাদা মা কালে লেগে যাবে ওদিকে পাকা দিয়ে করতে হয় না কে কর বাবা সামনে সামনে ঠিক আছে বাবা বাবা তুমি করে দেখিয়ে দাও তারপর আমরা করে নিব আমি করে দেখাবো করে দেখাও এভাবে জয় মা কালী জয় মা কালী এই রে বাবা বাপকে লাত মারতে রে হারাম দাদা সরি সরি আশীর্বাদ করে বেটা আহা রে দেখি বেটা মুখটা দেখলে বেটা কেমন আছে আহা রে দেখি বেটা ঠিক আছে আই প্রণাম কর প্রণাম কর প্রণাম কর তাড়াতাড়ি প্রণাম কর আরে আমি চালা যাবো প্রণাম কর মা মা তোমার খানাটা দাও তোমার একটু যদি ভুল করে থাকে মা আমাকে ক্ষমা করে মা একটু দাও মা তোমাকে দে দো মা ধার দাও জয় জয় মা কালী কি বাবা বাবা তুই এটা কি করলি বাবা বাবা
মাসি বাঁচা আমাকে, আমি যাবো না মাসি আর আরে বেটাই শুন, যাবো না আমি এখানে থাকবো বাবা। ও ঘুমিয়ে আছে রে, বাবা তুই এটা কি করলি বাবা? ঘুমিয়ে আছে, এখানে দেখা দেখতে কোথায়? না আমি এদিকে বসবো, এখানে নেই, আমি এখান থেকে আর যাবো না বাবা। এখানে নেই রে। আরে শোন না, তোর বাবার কথা শুন না, কারো কথা শুন, এখানে 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 দৌড় 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 দৌড়। ও ঘুমিয়ে গেছিল, ও ঘুমিয়ে গেছিল? ওকে পাঠিয়ে দিলাম। আচ্ছা দেখো, না আরাম জাদানি তো প্রণাম কর। ঠিক আছে বাবা। মা আর একটু দাও মা, জয় জয় বাঙালি, জয় জয়। পরিষ্কার করে দিয়েছি। ওগো মা, যদি আমি ভুল করে থাকি মা আমাকে ক্ষমা করে মা, এটুকু কামনা করি। কেন মা, আমি বিবাহ করতে যাব, যেমন সঙ্গে ধর্ম ধর্ম যে সময় তোমার পূজা করে এবং ডাকাতরা পূজা করে, ডাকাতি করতে যায়, তাদেরকে ক্ষমা করো। আমি যে কর্ম করেছি মা, আমাকে ক্ষমা করো মা। যাও। এবার যে দুটি ছেলে আমাকে বিরক্ত করতে নদীতে মাছ মারতে গেছিলাম, আমাকে বিবাহ হইতে আমাকে বঞ্চিত করতে হবে। এই ভূত বাদরে দেশকে সরকার জানিয়ে দিত আমার বিবাহ হতো না। আমি ছেলে দুটো আমি বিদায় করেছি। এবার বেরিয়েছে পথের কাঁটা কি, আমার দুটি স্ত্রী কানি আর খুঁড়ি, তাদেরকে চিরতরের মতো বিদায় করব। আমি নিজে হস্ত করবো, আমি পাপের কাজ করবো না। আমি আস্তে আস্তে মেলার ছলনাকে নিয়ে গিয়ে জঙ্গলে রেখে চল। কোথা রে খুঁড়ি, এই কানি, আরে মাছ মেরে চলেছে, আয় আয় আয়, একটু আদর করবো। ও গো স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। ও গো স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। ভূতের জ্বালা যেমন তেমন, পাদরের জ্বালা বেশি কই, পাদরের জ্বালা বেশি। ভূতের জ্বালা যেমন তেমন, শাশুড়ির জ্বালা বেশি গোসা, শাশুড়ির জ্বালা বেশি। আমাকে নিয়ে আলাদা কইরা আমাকে নিয়ে আলাদা কইরা। তুমি কাঁদছো কেন? তুমি যে কাঁদো আমি যে দাঁড়িয়ে থাকতে পারবো না। জানো গো, কি হয়েছে বলো তো? আমি যখন কাঁদি তো চোখ দিয়ে জল বের হয় না, আমি যখন হাঁটি তো পা গুলা হিলে গো, ঘুম থেকে উঠার পর আর ঘুম লাগে না। কি হয়েছে গো বলো তো? আমার পর আর খিদা লাগে না মা। চুপো চুপো চুপো, আমি যে সহ্য করতে পারি না তুমি কাঁদলে। কি হয়েছে বলো তো, মনে আর করো। কি বলবে দুঃখের কথা মা গো, ওই কানের জ্বালা সহ্য করা যায় না। কি হয়েছে কানে? আরে বলো না, কানি তেমনি চোখে দেখতে পাই না, কোনটা বুড়া কোনটা ছোড়া কিছু জানে না, কার হাত ধরে কখন চলে যায়। এই কর্ম করছে? বিশ্বাস হয় না তো ডেকে দেখো কোথায় ঠিক আছে, ওই কানে খেয়ে দেখবো। শোনো, হ্যাঁ, তোমাকে ভালোবাসে কত আদর গা হারিয়ে, ওই কানিকে আমি দূর দূর করে দেবো। হ্যাঁ। তুমি বসো তো আমার কাছে, তাই নাকি? বসো। ওই মাইকে তো দেখার ইচ্ছা করে না। এসো, বসো। মোটকি চিপড়ি মুখি ওকে আমি দূর দূর করে দেবো। এবার বাকি ওই কানিকে ডাকবো, তার বিচার করবো।
করে কানি কি গো প্রাণনাথ আই মাগি তোর প্রাণনাথ বের করছে। তুমি আমাকে ডাকলি মাগি নকশার উপরে এখানে এসো গো। প্রাণনাথ তাকে বেহুলা করতেছে প্রাণনাথ। আই এসো গো। তুমি আমাকে ডাকলা গো আহা ঠিকই এসো। আচ্ছা আমার ছায়াটা কোথায় আছে কেমন কথা? ছায়া তো বাড়িতে টাঙা আছে পাশের উপরে। আমি দেখতে পাই না গো একটু ইশারা দেখো, ওই যে একটা একটা গলা আছে, আর একটা গলা ঘুরে আছে, আর একটা পেঁচে আছে, একটা বাঁশের খুঁটটা আছে, তারপরে ওই পল্লীতে রাখা আছে। আর এটা গো ওইটা ব্লাউজটা কোথায় ব্লাউজটা ওই ছোট্ট ব্লাউজটা গো ওই যে মাথার উপরে আছে না, বাঁশ দিয়ে টাঙা আছে, ওই ছোট্ট ব্লাউজটা আমি তো ঝুলবে। মাথাটা দেখতে পাই না একটু হাঁটু দেখতে পাবো, মাথাটা লেগে যাবে। হাঁটবো তো মাথা লেগে দিবে হ্যাঁ ঝুলে আছে। ইস মগে 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 কি হয়েছে গো? আরে কি দিনি গোদা রে আরে ঝাড়কাল মুখা গোদা আরে কি হয়েছে এখানে? শোনা এখানে শোনা। মাথা ফুলে গেল রে গোদা মাথা লেগে গেল বাঁশে। আস্তে আস্তে এসো গো, এসো। আরে আরে আমার কিনে এত সুন্দর কিনে। আরে ও গো ভূতের বাবা বলি ও গো ভূতের বাবা গো ও গো ভূতের বাবা স্বামী আমার তুমি তো যেটা বলেছো তো সত্যি কথা। আমি কোনোদিন মিথ্যে কথা বলি না না তুমি মিথ্যা কথা বলো। তো সত্যি ব্যাপারটা খারাপ। আমি কি করব তোমার মাকে তুমি জানো বুঝো না। দিনের বেলা না শুতে আমাকে খুবই ভালো লাগছে। হ্যাঁ এখন এখন রাত আছে না দিন আছে, দিন আছে না এখন শুইতে লাগাইছো। ব্যাপারটা খারাপ। আমি কি করব তোর ব্যাপার খারাপ হলে তো আমি কি করব? ভয় লাগছে, ভয় লাগছে। হ্যাঁ এদিক আছে, এদিক 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 এদিক। মারা কোন কিছু নিয়ে আমাকে লাভ দিলে গে? খুব দারুণ লজ্জার ব্যাপার। ওকার ভাত আর ওকার বাপ কা ভাত খাইছি আমাকে। হ্যাঁ এই কিতনি এই পাঠা तू हमारा लात करने पर कितनी तू हमरा चिन है। हां हमरा चिन है हमारी अपन जगह बैठी जिया रखी दिन हाली के तरफ 32 तक कर लेबो। ओ नो हम हमर बता करे छुदै तोर बाबा की हम हमर बता रहा छुदै तोर बाबा की कैसी ने बोल के कह दली। हां हां कैसी ने
एकदम ये भगना भगनी दीदी का बाप रे এই কাকা মানে তুই আমি যে তোমার স্বামী स्वामी হ্যাঁ मार ठीक ही तो ढेर हमारे सामने ওটা ছোট ছিল না না ওকে স্বামী মার তোমার মাথা কোন দিকে আছে মার কোন দিকে এই কানে খেলে এই জন্য বিপদে পড়ে গেছে হাইরে ওদিকে না এদিকে মাথা এদিকে দেখে হাতটা দেখে এই যে হাতটা দেখে এইটা মাথা ওটা কি ছিল ওটা পাছা হাই রে বাপ রে ওই জন্য তো পাইনি আচ্ছা শোনো আমি যে খুরির কাছে যেটা শুনেছি কথা আর ওই মাগির কথা আমার কাছে বলবি না কেন বলবি ওই মাগির কথা কি হয়েছে গো কি হয়েছে বলো আরে কি হয়েছে বলো তো বলো আরে চোখের জল আমার সহ্য হয় না খাইতে পারি না শরীরটা শুকিয়ে গেল হ্যাঁ খাইতে পারি না দিয়ে কিনা আমাকে ঝুট্টা কথা বলছিস তোর মুখে পোকা পড়বে রে দিয়ে কিনা আচ্ছা তুমি আমাকে গালি দিছো না ওই তো হ্যাঁ দিয়ে কিনা হ্যাঁ। ওই আমার শাশুড়ি ছাড়লো চারটা ভাত ছাড়লো হ্যাঁ খাইতে পারি না দিয়ে কিনা বানাও খেয়ে নিলাম দিয়ে কিনা ওই দিয়ে কিনা মার কোন দিকে যাচ্ছে মার কইতে কোদা মার কইতে গদা দিয়ে কিনা হ্যাঁ বেটা ছাড়লে বেটার খাবার খেয়ে নিলু দিয়ে কিনা আমাকে না আজকে মন করছে না তোমাকে চুম্মা নিব আমি মার এই গদা আমি একবার চুম্মা নিতে গেলাম তুমি আমাকে মারলা কেন তুমি কার চুমা খেতে গেছো তুমি জানো চুম্মা যদি ভালো না লাগে আমাকে ঘুরিয়ে দিয়ে দাও তো আরে নেংরের মুখে চুমা খেতে গেছো আবল তাবল তার সঙ্গে কথা বলছে তার সঙ্গে ফিরিত করছে ওই মাগি কখন আইলো হ্যাঁ? এই হাই রে জ্বালা রে এ মাগি কি বলতে চাচ্ছিস তুই কি বলতে চাচ্ছিস তুই আমার সঙ্গে ওই আমার ভাতারের সঙ্গে তুই দেওয়াল খাড়া করতে চাইছিস দেওয়ালে না সিমেন্ট ঘুষ নিয়ে দিব এই ঠুট্টি ভুট্টি চিমড়ি মুখি কয়টা মুখি কালটি মোটকি পাটি কেমন কথা কোদা আরে গোদা বলতো না স্বামী বলতো আচ্ছা ঠিক আছে স্বামী নাম বলতো হয় তুমি আমাকে কাইটা খেয়ে নাও তো কেমন কথা এটা ভালো কথা আমাকে পাটি বললো যে কাইটা খেয়ে নাও আর ওর কথা বাদ দে খুরির কথা কেনে বললো ওর ভাতারের ভাত খাইছি ওর ভাতারের ভাত খাইছি এই মোটকা তোমার জন্য এইসব হচ্ছে ওর ভাতারের ভাত খাইছি ওই মাগি এগুলা কথা বলবে ও মাগি চিনে আমাকে আমার বংশ খুব জোরাল বংশ ও মাগি কি বলতে চাইছে ও বলতে মাগি কি বলতে দাঁড়া কি বলতে চাইছে দাঁড়া ফের মাগি মেরে দিলে উঠো ওকে ভালোবাসে না তোমাকে ভালোবাসি খুব সুন্দর ভালোবাসা হারিয়ে ভালোবাসি দরদি ওদিকে দরদ দেখা যাচ্ছে কোন বিপদে পড়লাম আমি এই দুটো স্ত্রী করে আমি যে বিপদে পড়েছি আরে কথা শুন বলো আমি না কে রে কদুয়া এদিকে আই তো বলো আমি বলছি কি হাঁটতে পারি না একটা টোটো নিয়ে দিয়ে তো টোটো ঠিক আছে টোটো নিয়ে যাবো আচ্ছা এবার আর কাজ শুনে নি কথা ও বলছে কি জানো আমি হাঁটতে পারি একটা টোটো নিয়ে যাবো কথা বলো আমার না চিলকাইছে চুল হাত চুল চিলকে দাও এই কদুয়া আরে স্ত্রীর গায়ে হাত দিলে কে চুল কালে আমার স্বামী কেউ তো দেখতে পায় না যে ঘরের মধ্যে ব্যাপার আছে আমি যখন থাকবো না তখন দিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো জানো কথা হ্যাঁ তোমাকে আমি কতটা ভালোবাসি হারে কথা হ্যাঁ এই স্বামী বলো স্বামী আমি কি বলছি ভাতার নাম বলছি কথা যে বলছি কথা এই, স্বামী স্বামী ওকে প্রাণনাথ ওকে প্রাণ প্রিয়তম তোমায় আমি ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে পারি না জীবন কেন দিব সুই সুতা নিয়ে তোর মুখ সিলাই করে দিব রে আমার কি চেহারা খারাপ চেহারাতে টেকনি উঠছে না গদা ভালো আছে তুমি কদুয়া মার্কেট কদুয়া রে থাম না দে যাই থাম না আরে আমি
আরে আমি আছি, আরে আমি আছি বাদর মা, আমি আছি। তোকে বলছে বারবার সামনে দে, ওর ভাতার সঙ্গে দুটো গল্প করতে দে, খালি কথা কথা মাকে কথা খালি ঢুকিয়ে না তোমরা দুজন সিদ্ধান্ত নাও কি করছো, আমি শেষে সিদ্ধান্ত নেব। কথা ওগো, আমি তোমাকে না, আমি না তোমাকে না প্রাণ খুলে বাঁচি, আহা। তুমি আমার নয়ন, আহা। আমি তোমার জীবন। আহা। না, 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 এটা হলো না, মেল হলো না। ই কথা তুমি আমার জীবন, তুমি আমার মোবাইল, আমি তোমার চার্জার। বাহ বাবা, মাগে মাগে ওই মাগে মোবাইল হয়ে গেল আর কথা চার্জার। হ্যাঁ, এটা কেমন কথা? মাগে তুমি আমার ই হলে গো, তুমি আমার ওই তারমুজের ছলকা আর আমি ভিতরে তারমুজ লালটা। আপনি এদের কথা ওগো, আ আমি তোমার গাড়ি, তুমি আমার ড্রাইভার। আরে কি আমার গাড়ি, কি আমি ড্রাইভার, কি সুন্দর কথা। মাগে মাগে বলছে ড্রাইভার ভাতার के छत में गली চাপাইতে চাইছে কিতে। মাগে এই মাগে এই এই শোন গদা, আমি কে জানো গো? হ্যাঁ, তুমি AK-47 কোটা পিস্তল আর আমি ওই হ্যান্ডেল। বাহ বাহ বাহ, আমাকে না ধরে হইবে না গো। তোমাকে না ধরে তো হবে না। বাবা কি সুন্দর কথা। ওগো গোদা তোমারই ভালোবাসাই মাইক ম্যান এখানে এসো, আমায় পাগল করে দিয়েছে। বাবা পীড়িতের মন মায়া আমার শুনছো, তুমি পারবে? গোদা মনটা কিনে নিয়েছে। গোদা তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। গোদা তোমায় ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের মন মায়া আমার মনটা কেড়ে নিয়েছে। পীড়িতের মন মায়া আমার মনটা কেড়ে নিয়েছে। हर के मारे बैठे सुख धारना, सुख धारना मागी, सुख धारना बाजार गली একটু ওই জন্য তো মনে মনে ভাবি কি আংনার মাটি গেলা কোন দিকে যাইছে। এইরকম যদি মা কালীর মতো নাচে তো আংনার মাটি কি থাকে? এই শোনো, তোমার ধরনের কথা শোনো, আর কোনো কথা আছে? কথা মানে হ্যাঁ বলতো। এখন তো শুরু হইলো। শুরু হলো? হাই রে, এ মাগি, সুন্দরী চলে যাবে। ওরে বাপরে, এই বস। দুটো বিয়া কত করতেছ? এদিকে কই? আগে তুই কানি মানুষ কি দেখছিস এরকম করে? কোন দিকে আসিতে? হ্যাঁ? ও কোন দিকে? হ্যাঁ বল। তুই 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 চোখে দেখতে পাস না তো স্ক্রিন টাচ মোবাইল নিতে পারছিস না? রাত্রে বেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখবি। হ্যাঁ হ্যাঁ লিতে হবে বাজার। কানি মানুষ কি দেখবি তুই? না না কোদা কোদুয়াকে বলবো নিয়ে দিবে। এ মাগি, কি ওগুলা কথা বাদ দে। কি করবি? ঝগড়া করবো। কি হ্যাঁ। ঝগড়া করবি? আই কর। মা ঘর ঝগড়া। মা যেরকম মাটি খুঁড়েছে। এই চুরি এই মাগি, এদিকে আয়। কোন বিপদে পড়লাম আমি? খুব অন্যায় হয়েছে। ছোট এইদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। থামো 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 থামো, ওরে বাপরে বাপরে।
হ্যালো কে বললে? হাঁটতে পারি না বলে মাকে যে খুব অন্যায় হয়েছে। কে বললে? আর ব্যবস্থা নেবো। ওই কাহানি তো দেখতে পাই না, তোমাকে আদর করছে। আহা রে, কত সুন্দর। এই, এদিকে এসো। বাপরে, ওই কানবি না, থাম। মাকে কুদ দিয়ে ধরে দিচ্ছে। থামো। লাগি আমাকে কমজোরি মনে করছে। খুব দারুণ লজ্জা লাগে। আর ভালো ভালো। এই, আমার যা চোট লেগেছে তো ওর খেয়াল নাই। গিধনি আর গিধনি আমার যে কমর টান টান করে। তোমার কোনটা লেগেছে গো? এদিকে আসো। দাঁড়া, দাঁড়া। আমি ওই কানির ভাত খাবো না। ঠিক আছে। আরে বাবা, এখানে মেরেছে কি গো? ভালো 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 ভালো। আরে মাগি আচ্ছা, সুরসুরি যখন দিবা না, সময় পড়েছে, আমি কি করি? সুরসুরি দিবা না তো ঘোচা কেন মারছো? হ্যাঁ, তোমার বাপের খাচি। এই শোনো, আরে আমি আদর করলাম তো। এ মাগি, তোমার বাপের খাচি, তোমার বাপের খাচি, তোমার বাপের বাড়িতে আছি। বেশি নকশা পর্দা করবে না তো 32টা টাকা করে নিবে ফেলে। আর আমার বাপের বাড়িতে তো আছো তোমরা। এটা আমার শ্বশুর বাড়ি আছে। আর আমার বাপের বাড়ি, আরে আমার শ্বশুর বাড়ি আছে। এটা আমার বাড়ি। বেশি বলবে না, শ্বশুর বাড়িতে আছি। আচ্ছা ঠিক আছে, তোমার তোমার শ্বশুর। বাপের খাচি। ঠিক আছে, তোমার শ্বশুর খাও। ঠিক আছে ঠিক আছে। বাতারে কি কি খাবি খেলে? আমি হ্যাঁ। ভাতার গেলে খাবো ঠিক খানা খা। না, ভাতার অমূল্য রত্ন আছে। শোনো শোনো, তোমরা দুজন প্রত্যেকদিন ঝগড়া করছো তো, কানির ভাত আমি খাবো না। তোমাদেরকে মেলা নিয়ে যাবো। এই তুই মেলা, হ্যাঁ, তুমি যুদ্ধ হও, ওকে ভিন্ন করো। আর আমার যুদ্ধ আর আলাদা ভিন্ন? করে দাও। কি আই মাগি, কেমন কথা? তুই সামনে দিকে খাড়া হনাতে 1 কিলো আজ মারা তো মাইরে ফেলি। কি এ মাগি, কি বাড়িতে যা যা আছে ভাগ কর। হ্যাঁ ভাকর, ভালো থাকবো কথা। না, এই কোটবার বাড়িতে থাকবো না মা। ভালো কথা বলেছিস। তুই আজ থেকে আলাদা, আমি ভিন্ন, ও যোদ্ধা। ঠিক। আলাদা ভিন্ন যোদ্ধা? আমি কোন বিপদে পড়লো না বাবারে। আগে কি ভাগ করা যায়? হ্যাঁ, কি ভাগ করা যায়? ওই লেপটা আছে যে, কোন লে? একটা লেপ নাই যে। ওই একদিনে তুই লিবি, রাত্রে আমি লিবো, হয়ে গেল। আর ফের কি? বাপরে বাপরে, তা গরম আমি দিনের বেলা নিয়ে গোদুয়া খেলি। গরমে আমার জান দেবে না, আমাকে পাসিনা ছুটে যাবে। তুই কখন লিবি? আমি রাইতে নিব। এ বহি। দিবি না? নেংড়ি হইতে পারি দয়া মায়া বুঝি। অনেক যেটা সিদ্ধান্ত নেবো, আমি তো একটা পাবো। আর কি ঠিক আছে। লিবি? হ্যাঁ, আর কি আছে? একটা বাইরা বলদ আছে। বাইরা বলো। হ্যাঁ, তুই কিরকম করে জানলি বলো তো বাইরা আছে? ওই গরুকে খাবার দিতে দিয়েছি না, হ্যাঁ। দেখা আউ আউ, ওই ভরলা ছেড়ে দিচ্ছে টে। গরু ডাকছি না কুকুরকে ডাকছি? ছেড়ে গরু কেটে এইরকম করে গরু আসবে? ওটা কুকুর। কুকুর না কুত্তা? হ্যাঁ। কুকুর, হ্যাঁ, বাংলা কথা। কুকুর, কুত্তা তো কুকুর। আচ্ছা শোন, হুম, গরু একটা গরু আছে, হ্যাঁ। সামনে দিক লিবি না পিছা দিক লিবি? আমি দয়া মায়া বুঝি মানুষ। এ বহিন, আমি নেংড়ি মানুষ হলাম তো কি হলো, আমাকে পিছন দিকে দিস। হাই রে জালা, हे लेकिन भगवान, आप पिछन दिखे लिबो। तू हमाके ये हरि राम ये क्या हो गया, हमको उठा ले। हम आगे पीछे दिखे लिए की करबी? কেনে দুধ খাবো? তুই যখন দুধ খাবি না, अब গরুর মুখে মুখে চল যাবে মাইরে। আমি কি দিনই ঘোষ আছে গাই দুধে দেখবো। হ্যাঁ বলে আর কি নিবি? শুন, ভাতারের দুটা চোখ আছে। এ ভাতার দে, হ্যাঁ? তুই কেমনি করে দেখলি রে দুটা চোখ আছে? ভাতারের 8টা চোখ আছে, দেখলি? কোঠে আই দেখ দেখ। দেখা তো বলি। আই। এইদিকে আইছো গো, হ্যাঁ বলো এখানে। এইদিকে আইছো। হ্যাঁ। বলো, কি বলছো ভাতারে বলো। দেখতো একটা চোখ, একটা ভুরু, এর দুটো নাক আছে, একদিকে তুই একদিকে আমি। আচ্ছা কই, একটা জিনিস যে ভাগ হইবে না কি? ভাতারের ওইটা একটাই আছে। কি রে ভাতারের মন তো একটাই আছে, যে দুজনে কেমনি করে লিবি? কাইটা ভাগ করবো? এই ওর মনকে কিরকম করে কাটবি? ভাগ কর। আমার কাছে বুদ্ধি আছে, বলি থাম। কি? এ গতুয়া তুই মাঝখানে দাঁড়া। কেমন কথা? লে আয়। এত তো সিদ্ধান্ত নিলাম, আমি নিজে পাগল হয়ে গেলাম। তোমরা কি করছো এগুলা বিচার? ও এতক্ষণে বুঝতে পারলাম। এদিকে এদিকে এদিকে। কই গো? তুই নাচে? আমি চলে দিয়েছি।
হ্যাঁ এইবার মাপ ইঞ্চি টেপ নিয়ে আসলাম, মাপ যোগ করে কাটবো। ইঞ্চি টেপ লিয়ে এলি থাম আমাকে নাম তো দে ওদিকে হট বাপরে বাপ, আন্দোলন আমার শেষ সিদ্ধান্ত আছে। আচ্ছা বলো। হাতে 3.5 হাত, 3.5 হাত। 3.5 হাতের ভিতরে আধা আধি কর, কোমর থেকে আধা আধি কর। মাগি যদি এইরকম করে কাটি, হাই রে হইবে না তে। একটা হাত একটা করে পা পাবি না, কোমর থেকে কাটিবই। হ্যাঁ কোমর থেকে কাট। হ্যাঁ কাট। আচ্ছা কাটার কারণটা কাকে সিদ্ধান্ত তো? এক কোপে কাটবো না, দু কোপে। মাঝখানে আসো না তুমি। মাঝখানে শুনো, দুটা বিয়া করে আজকে খুব মেরে তুমি সুরসুরি উঠেছিল। ভাগ বুঝো ভাগ ভাগ। ও ভাই, আচ্ছা আমি ওর মুখ দেখবো না, হাত উঁচা করো। ও আমার মুখ দেখবে না। ও আচ্ছা 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 ঠিক আছে। আর বহিন এদিকে আয়। দেখবই না, আমি তোর মুখ দেখবো না, তুই আমার মুখ দেখবি না, আর বদুয়া কারো মুখও দেখতে দিব না। আচ্ছা কোমর থেকে তো কাটবো, হ্যাঁ এ মাথা এক দিক ও নিচে এক দিক, তুই কোন দিকে নিবি দেখে শুনে কাটিস। দেখবই আমি কোন দিক লোক নেংড়ি হলাম না, কি হলো তুই আমার আছে বই না, আমাকে নিচে দিকে না না তুই ভালো কে। আমাকে নিচে দিকে দিস বই। কাটছি আমি কাটছি আমি কাটছি নিচে দিকে। একদম তো। ইয়া মা, এই গদুয়ার ঘরে কেনে বিহারি লিখে তুই থামবে কেন বলতে? মাগে কাটছি ইয়া মা, আমি রারি হয়ে গেলাম গে মা, গে মা। একটা বিড়ি দে না দে। বিড়ি দোকান আছে, ঠিকই তো। বাতাস ভাগ করছিস, বিড়ি কিসের দরকার? একটা কাকা বিড়ি দিস তো কাকা। কাকা এই কানি কোন বিপদে পড়লাম আমি? চোখে দেখতে পাস না, কাকা কোন দিকে বালিকে? ও শুনতে পাই করছে তো। বলছি কি নিচে দিকে তুই কি করবি তে লিয়ে দে, আমাকে তুই বরবাদ করে দিলি, আমাকে দে না দে। নিচে দিকে দেখ বহিন, আমার এখন জৈবন আছে, তুই আমাকে দে। আগে যার করবে ছি এই ছি যে। ছি 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 ছি, এসব ভাষা বলে? আচ্ছা নিচে দিকে লিয়ে কি করবি, আমাকে দেখে শুনে কর দি ভাগ। নিচে দিকে লিয়ে কি করবি বল, আমাকে বলি বুঝা। আমার টেনশনে মাথা খারাপ না। বহিন টেনশনে দেখ হ্যাঁ, হাসপাতালে রেখে চলে আসি, যদি পয়রে টরে যাই ফের আমি দুটা হয়ে যাব। আগো তোমার কিছু খাওয়ার মন আছে? আমার কি খাওয়ার মন আছে? কিছু খাওয়ার মন আছে? আমি তো খেয়েই যাচ্ছি। না না শেষ খাবার তো দেখ বহিন, খাবো কিছু, ভালো মতো খাবো। জবে আচ্ছা কি বলো? জবে এই গদুয়া মাথাতে সিঁদুর দিয়েছিল কি না, এই গদুয়ার 5 ছুঁয়ে প্রণাম করেছিলাম, সেই দিন থেকে মনে করেছিলাম আমার একমাত্র ভগবান আমার স্বামী, তাই নিচের দিকে লিয়েছি বই না আমি। বাপরে। আর তুই ঢাপা মুখ খাকে খালি আলু টালু যে পারিস বনি খিচড়ি বানিয়ে খিলিয়ে থাকিস, না, ঠিকই মানে আছে। মুখ মুখ তো তুই পাবি না। না না ঠিকই আছে, তুই যে ভাতার সুয়াগি আছিস ওইটা মুক্তি ভাতার সুয়াগি আমার মতন করতে জানিস যে স্বামী সেবা। আচ্ছা ঠিক আছে, শোনো, ঠিক আছে হয়ে গেল ভাতার ভাগ। ওগো এবার শোনো, আমাদেরকে কেন ডাকলে বলো? তোমরা প্রত্যেকদিন ঝগড়া করছো, করছি। তোমাকে বিয়ে করে সে তোমাকে শান্তি দিনি, কাপড় পরায়নি, ভালো মন্দ দিনি, পোশাক। শোনো আজকে যাবো ওই যে করালি চাঁদপুরে একটা মেলা আছে, তো মেলা যাবো, একটা বড় জঙ্গল আছে, সেই জঙ্গলটা আস্তে আস্তে পারবো, অনেক বাঘ ভালো করেছে, তো যাবো ওই মেলাতে। তো তুমি কি খাওয়ার পছন্দ আছে বলো তো মেলাতে? বলো। এমনি করে ঢুকাইছে না। ওটা বললে হয় নাকি? ওটা আইসক্রিম আইসক্রিম। ওইটা খাবো আচ্ছা ওইটা। তুমি কি খাবা গো? আমি হ্যাঁ। এই নেংড়ি মানুষ বেশি কিছু থরি খেতে পারবো? 2-300টা ফুচকা খাওয়ালে হবে, 5-6 কিলো মিষ্টি খাওয়াবা, 15-16 কিলো লুচি বুদিয়া, 2-300টা পুরি তরকারি ব্যাস হয়ে গেল। নেংড়ি মানুষ বেশি কিছু তো খেতে পারি না। হয়ে গেছে হাতে মাগির পেট আছে না কি আছে গে মাগে। শোনো শোনো, আর ঝামেলা করি না, চলো মেলা যাবো। চলো। ওই যে সামনে মেলা আছে, বন জঙ্গলটা চলে যাবো। এসো। আমাকে সিনেমা দেখতে নিয়ে যাই। হ্যাঁ সিনেমা দেখাবো। ও কানে মানুষ সিনেমা দেখবে। আর যখন চাইছে দেখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। হ্যাঁ চল শুরু কর আচ্ছা। বহিন, শুরু কর গানটা দে। অতি ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে আমার গায়ে হাতটা বুলালি, কেনে মেলায় নেই, কেনে মেলায় নে ঠেলা খাওয়ালি, কেনে মেলায় নে ঠেলা খাওয়ালি।
চলে এসছি বহিন। আরে তুই কানি মানুষ কেমনি করে বুঝে দিলি মেলা চলে আলি? আরে হাল্লা করছে যেতে ওটা বাঘ ভাল্লুক আছে, ওটা কি আর? জঙ্গলে বাঘ ভাল্লুক আছে। আমি বাপ লিব গোদা, ওই খেয়ে নিবে বাঘ। আমাকে একটা বাপ নিয়ে দে। আরে বাপ না, বাঘ খেয়ে নিবে। খাইবে তোমাকে খেতে দেবো না। চলো আস্তে আস্তে, এই জঙ্গল আছে, আস্তে আস্তে চলো। এই জঙ্গল দিয়ে এসো, এসো জঙ্গল, এসো জঙ্গল। মেলা কি গো এটা মেলা? আচ্ছা মেলা দেখছো, হান 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 করছে। হানান করছে। হ্যাঁ তা মিষ্টি খাওয়াবো তোরা তোরা। ও দাদা, ও মিষ্টি দেন তো। আমাকে এক প্লেট বিরিয়ানি আচ্ছা। নিয়ে দাও তো গো। আর লেগ পিসটা দিবা আমাকে। অনেক দিন হয়ে গেল, মোটামুটি 8 দিন হয়ে গেল খাইনি মাগে। ওদেরকে মিষ্টি খেলে দাও ভাই, আমি চলে গেলাম। দোকানদার আছে, এই দুটো কর্মচারী দরকার আছে। আচ্ছা নাকি পরিষ্কার করতে হবে। ওই কাপ প্লেট পরিষ্কার করতে হবে। এই যে দিলো ভাই, মিষ্টি খেলে দাও। কইতে দোকানদার তুমি আইছি, তুমি কি তোমাকে কি কি বললে? কি? গ্লাস প্লেট পরিষ্কার করতে। কানি মানুষ কি রকম জুঠা লাগা আছে না কিভাবে বুঝবে ও? তোকে মিষ্টি খাও। আমাদেরকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আমার ভাতার কোনটা গেছে? তোর ভাতার বিক্রি করে চলে গেছে। হারে কি দিলি দিলি কেন না কি দিলি? আমরা কানি আছে কি দিলি কেন? এ বহিন, তুই কানি আছি, তোকে বিক্রি করেছে, আমি নেংড়ি আছে, আমাকে বিক্রি করে নাই, বাড়ি চল না। শুন ভাই রে, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছা আছি, আমার এখন দুধের দাঁত ভাঙেনি ভাই রে, আমাকে দিয়ে যাইছি না। এদিকে আয়। এ দোকানদার, কোন দিক থেকে? ওই দিক যা, তুই ওই দিক যা। কোন দিকে তে? কোটে এদিকে আয় বহিন। কোটে বাপ নিবি বহিন, বাপ আছে মা। কাকা বাবু বাপকে, আমাকে দিয়ে চল ভাই, মাকে, আমাকে দিয়ে চল। বহিন তোকে নিয়ে যাচ্ছি, এদিকে আয়, এদিকে আয়। আয় বহিন, মাকে কানির বুদ্ধি করতে হবে। এবার ওই কানে শুনেছে জঙ্গল আমি বনবাস দিয়েছি, বাঘে ভালুকে খেয়ে শেষ করতেছে। এবার আমার করবো হচ্ছে কি, ওই মাতাকে চাল কুলোতে প্রাণ থেকে শেষ করবো। কেননা মাতা গয়া করে এসছে, তাই মাকে আদর করে ডাকবো। মা গো, মা, বেটা এও মা, তুই আমাকে ডাকলি? এখানে এসো মা, আমি ডাকলাম মা, আত্মীর বেটা আত্মি এসো মা। বেটা গদারে ভালো দেখা একটা ভাতার ধইরা দে। সর্বপ্রথমে তোমার চরণে জানাই প্রণাম। তোর জায়গা খাবার পাঠিয়ে জন্য বেটা খেতে। মা, আমি যদি কোনো অন্যায় কর্ম করে থাকি মা, আমাকে ক্ষমা করে মা। না দে বেটা, তুই অন্যায় কাম করিসনি।
আচ্ছা মা, তোমাকে যখন ডাকলাম এই ভাষা বলতে হয়, শেষ বয়স 3 কাল চলে যাক কাল আছে, এই খারাপ ভাষা বলতে হয় না। আমাকে রান্না করতে করতে আমার দাঁতটা চলে গেল বেটা। হ্যাঁ তোর বাপ আসবে তো তোর বাপ রান্না করে খিলাবে রে। দিল না? হ্যাঁ। ঠিক আছে মা, আমি তোমার রান্নার ব্যবস্থা করবো। আচ্ছা মা, তুমি তো গয়া কাশি করে আস না, হ্যাঁ কিছু খাবার ইচ্ছা গেছে মা? বেটা, হ্যাঁ। কুমড়া আর চিংড়ি মাছের পুরপুরি। ও ও খেচ্চা কুমড়া আর চিংড়ি মাছের পুরপুরি খাবে? ও আচ্ছা ঠিক আছে। তাহলে মা, আমার তো এই চাল রয়েছে, 2-3টা কুমড়া রয়েছে, একটা খিচ্চা রয়েছে, তো সেটাই নামাবো তাই না মা? বেটা, হ্যাঁ একটু পাইরা তুই রান্না করে দে না। আচ্ছা রান্না করে দেবো মা। আচ্ছা মা, বাড়িতে তো মই নাই মা, কি করে এই কুমড়াটা নামাবো? তাই হবে মা, তোমাকে আমি এবার ছেড়ে দেবো, আর ঠিক খিচ্চা কুমড়া টুপ করে ধরে নিবে। হ্যাঁ বেটা, পয়রা মরে যাব রে। না মা না, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি এই রান্না কর্ম করতে পারি, তাই তো মার কাছে তো ক্ষমা চাইলে যাবে। এসো মা, এদিকে এসো মা, এই ওপর আছে এই কুমড়াটা। বেটা, অন্যায় কাম করিস না। মা, মা তো মরে গেছে, তো মানুষ তো দেখে নিবে, জঙ্গলে ফেল দেবো, আর পাখে হরিণে খেয়ে শেষ করবে। এবার এবার করবো কি আমি? এই তালকোটে ঘরকে আমি পুড়িয়ে ছাড় খাড় করবো আমি, কেউ তো দেখছে না। পরিষ্কার। এবার নাপিতের প্রয়োজন, আমি চুল দাড়ি কাটবো, গোদ কাটবো। ও নাপিত ভাই, বলবে গোদা, এদিকে এসো ভাই, এদিকে এসো ভাই, আমি চুল দাড়ি কাটবো। আসি। এসো ভাই এসো। আমি না পেতে নামে জানি ভালো, কামাইতে জানি। আমি না পেতে নামে জানি ভালো, কামাইতে জানি। সুন্দরী, এই সুন্দরী, এই! সুন্দরী নামি লাউয়া। ও নাপিত ভাই, আরে বিয়ে করার লাগা ছটফট ছটফট করছে, আমি আবার বিয়ে করছি। আবার বিয়ে করছি মানে? হ্যাঁ, তোর তো বাড়িতে 2টা বউ রয়েছে, কারি আর আর আছে, করবি? আর একটা করবো। আরো করবি? শোনো ভাই, কি করতে হবে? এই সুন্দরীকে দেখেছি নদীর কিনারাতে, হ্যাঁ, আমার কথায় কথায় একমত হয়ে গেছে। একমত। হ্যাঁ, তুমি বলেছে যখন বিয়ে করতে আসবি বিধি করতে বেটা, এই চুলকে কেটে ফেলতে হবে, হ্যাঁ। মাথা নাড়া করতে হবে, এক গালে চুন এক গালে কালি, তারপর মাথাকে 1.5 হাত গর্ত করতে হবে, এই মাথা লেবু রস, মানের রস, আকাশি লঙ্কার গুঁড়া এই সব দিতে হবে। তুই যদি গর্ত করি তোর মাথাতে, এই তুই তো বাঁচবি না মরবি? না না, কিছু আপনার বিধি আমি করতে পারবো না। না কর ভাই, দেখো জোর হাত করবে, দেখো পায়ে পড়বে ভাই, তুই যা চাইবে তাই দেবো ভাই, যা চাইবে তাই দিবি। সময় বইছে ভাই, আমাকে যদি ফের কেস কাটতে হয় তোর এটা কোনো কেস হবে না ভাই, আর এই পায়ের গোদটা কাটতে হবে। না, এটা কাটতে পারবো না। না, দেখ ভাই জোর হাত করবে, এটা মাংস পাজা গন্ধ করবে। বন্ধ করবে, আমি সুসেন্ট দেওয়া আছে, টাকা বেশি করে দিতে হবে কিন্তু। বেশি করে দেবো। আরে 10 টাকাতে চুল দাড়ি গাবলিতে ফিরি তোমার। আরে 10 টাকাতে চুল দাড়ি গাবলিতে ফিরি তোমার। নাপিত নামে জানি ভালো, কামাইতে জানি। এবার কি মোটটা দাড়িটা কাটবো? হ্যাঁ, দাড়ি কাটতে হবে ভাই। দাড়ি কাটবো? আরে বাপরে, মশা যা! ওরে বাপরে, বাহ, পরিষ্কার হয়ে গেল ভাই। পরিষ্কার হয়ে গেছে, এবার কি করবো? এবার গর্ত করবো? হ্যাঁ, গর্ত কর ভাই, তুই বাঁচবি না মরবি আগে সেটাই ভাবছি। বিধি, তোর বিধি বের হয়ে যাবে। ভালো করে ভাই।
সুন্দরী। সুন্দরী, এই সুন্দরী, এই, না পেত ভাই। হ্যাঁ ঘরটা করা হয়ে গেছে। এবার লবণ দাও, হ্যাঁ মানের রস, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়া। কিছু হয়ে গেলে কিন্তু আমি রিস্ক নিতে পারবো না। কিছু হবে না। ঠিক আছে দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার ভাই গোদ কাট ভাই। গোদটা কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মিঠুন কাটিন বাচ্চান কাটিন কামাতে জানি আমি। আর মিঠুন কাটিন বাচ্চান কাটিন কামাতে জানি আমি। আমি নাপিত নামে জানি ভালো কামাইতে জানি। এবার কামন করা হয়ে গেছে, গোদো কাটা হয়ে গেছে, এবার কি করতে হবে বল? এবার ভাই আমাকে বর সাজে সজ্জিত করে দাও ভাই। ও বড় বেশে সজ্জিত করে দিতে হবে। হ্যাঁ, কি কি? মুকুল লাগবে, মালা লাগবে, আর আমের কি লাগবে, শাঁখা লাগবে, চাকু লাগবে, সব কি লাগবে বিধি। ওগুলো বিধি হ্যাঁ, সব আমি কিনে নিয়ে আসবো। সব তোমাকে দিতে হবে। টাকা কখন দিবি? আমি টাকা দেবো, যেদিন বউ ভাত হবে হ্যাঁ আধা আধি ভাগ করে নেবো। আধা দি ভাগ করলি। হ্যাঁ, মুকুটের কথা মনেতে পড়িল গো। ওরে মুকুট পরো ওরে ভাই গদা মুকুট পরো তোমার মস্তকে। এবার কি মালা? এবার মালা লাগবে। মালার কথা মনেতে পড়িল গো। ওরে মালা পরো ওরে ভাই কথা মালা পরো আমার গলে। এবার আমের শাখা, রুমাল কি লাগবে, চাকু লাগবে, সব দাও। চাকু? হ্যাঁ। চাকু লাগবে? হ্যাঁ। চাকুর কথা বলেতে করিল গো। ওরে চাকু ধরো ওরে ভাই গদা চাকু ধরো। এটাতে মুখ ঢেকে নিয়ে যাবি। এটা রুমাল। হ্যাঁ এটা রুমাল। ঠিক আছে ভাই। গোদা তোকে একটা কথা বলবো। হ্যাঁ, আজ তুই এমন করে বিয়ে করছিস, তোর ছেলে পুলেটা কোথায় আছে? সব বেড়াতে গেছে। সবাই বিয়ে দেখতে পাবে। হ্যাঁ, গোদারা আবার হবে বিয়ে, বাবা বাবা। সবাই আমরা আছি আশাতে, সবাই মিলে বরযাত্রী যাব গদার বিয়েতে। চলো গোদা। গদার আবার হবে বিয়ে, ওগো গদার আবার হবে বিয়ে, আছি আশাতে। আমরা সবাই মিলে বরযাত্রী যাব গদার বিয়েতে, আমরা সবাই মিলে বিয়েতে যাব গদার বিয়েতে। চলো গোদা তাড়াতাড়ি এসো, সুন্দরী চলে যাবে। ওগো, আজকে আমি শুভ লগ্নে শুভ তিথিতে আমি বিবাহ করতে যাচ্ছি। তাই আমার গ্রামবাসীর কাছে আশীর্বাদ চাইছি, সকল আমাকে আশীর্বাদ করো, আমি যেন বিবাহ করে আসতে পারি ভালোভাবে। হ্যালো, কোথায় বাদ্যগণ, বাদ্য বাজাও, আমি বিবাহ করতে যাবো। এই তবে
বর সাজে সজ্জিত হয়েছি। এবার আমি যাবো নদী পক্ষে গিয়ে ওই সুন্দরীকে বিবাহ করবে। মালা নিয়েছি। সুন্দরী দেখো, সুন্দর আমার দিক চেয়ে দেখো, কি সুন্দর বর মিলেছে। বাহ, অপরূপ গদাবি, আজ বড় বেশি সজ্জিত হয়ে অপরূপ সুন্দরী তোমায় মানিয়েছে। বাবা কিন্তু গদাবি, বলো। আজ বড় মানল বড় মুকুটে পরে এসেছে আমায় বিবাহ করবে বলে। হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। গদাবি, সে আশা যে তোমার পূর্ণ হবে না। কেন? কেন জানো? না ফেলিব স্বামী গঙ্গার জলে, নাহি যাব গদাবি আমি তোমারই ঘরে। স্বামী লয়ে যাব ওই কনক দেব। তুমি আমাকে কথা দিয়েছো, তুমি যা কর্ম করতে বলেছো আমি করেছি। ভুল করেছো। আমার দুটি স্ত্রীকে বনবাসে দিয়েছি, আমার দুটি সন্তান ভূত ভদ্রকে বলি দিয়েছি। আমার যে মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তাকে প্রাণ থেকে শেষ করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। চলো আমার সঙ্গে, যদি তুমি না যাও তোমার এই ফেলাকে চূর্ণ চূর্ণ করে ভেঙে তোমাকে জোরপূর্বক আমি নিয়ে যাবো আমার বাড়ি। গদাবি, কথায় কি বলে জানো? লয়ে নিয়ে জননী ব্রহ্মচারী সৎ পথে রবে, সত্য কথা কবে সদাই সৎ পথে চলিবে। তুমি না ডাকো কৃষ্ণ তোমায় ডাকিবে। তাই গদাবি, যারা তোমায় ভালোবেসে তোমায় বড় মাল পড়েছে গলে, যে সন্তান তোমায় পিতা বলে ডেকেছে তাদেরকে তুমি মাকাল স্থানে বলে দিয়েছো। এটি আগে প্রকৃত পিতার কর্ম। যে মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছে পৃথিবীর বুকে, এই পৃথিবীর আলো বাতাস তোমায় দেখিয়েছে, সেই মাকেও তুমি চাল কুমড়ো করে মারলে। গদাবি, শোনো, আমি বলি তোমায়, আমার মতো অপূর্ব সুন্দরী যদি তুমি কখনো পাও তবে আমায়ও তুমি দেবে বনবাসে, নচে দেবে তেমনি ভাবে আমায় নরবসে। শোনো সুন্দরী, তুমি নারী জাতি, তুমি হচ্ছে মা, কেমন তুমি মাতা? তো তুমি আমাকে বললে যে তোমার 2 পুত্রকে বলি দাও, তোমার মাতাকে চাল কোলাকে মেরে ফেলো, তোমার 2 স্ত্রীকে শেষ করো। তুমি তো মা, তুমি তো নারী জাতি, তোমার কোনো কথা শুনবো না। বিলম্ব না করো, বিলম্ব তোমার এই বন্দাসকে আমি নিয়ে যাবো আমার বাড়ি। এ সবই আমার সাজানো ছলনা। সে ছলনায় তুমি আজ এমন কর্ম করেছো, পড়েছো বিপদে। তাই গদাবি, সাগর বাক্যে তুমি যদি আমায় ধরতে পারো তবে আমি তোমার সঙ্গে যাবো, নচেত নয়। আমার তোমাকে আমি ধরতে পারবো না। পারবে? তবে এসো দেখি, আমায় ধরে দেখাও। ধরবে তো। এবারে হাঁটো চলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হইও রে। হাঁটো চলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হইও রে। আরে হাঁটু জলে এলে তাও নেই এবার ধরা সুন্দরী, তাও নেই আমায় ধরা। সামান্য হাটে চলে এসে একে অসহায় নারীকে তুমি ধরতে তুমি পারছো ছলনা না। করছো, তুমি ধরা দেবে কিনা? গদাবি, তবে দাও তুমি বীরের পরিচয়, এ সময় ধরো। হ্যাঁ, ধরবো। না, অমরি চলে আইরে গদা, তোমায় দেব ধরা। কোমর যা আমরা সুন্দরী, তাও নাই আমায় ধরা গো সুন্দরী। ওরে পক্ষ চলে আইরে
গদাবীর, তুমি সামান্য বীর হয়ে আমায় ধরতে পারলে না, তাই তুমি যে অপরাধ করেছো তার ব্যাপার সাজা তুমি পাবে। তাই যাও যাও গদাবীর, তোমায় আমি করি অভিশাপ। এ ঘাটের মাঝে হয়ে থাকো হেতলের মোড়া হইয়া। ওরে দেবপুরে হতো যেদিন আমি স্বামী দিয়ে ফিরে আসিব দেশে। ও যে সকল অপরাধী গদাবীর, তোমারে যাব মুক্তি দিয়ে। গদাবীর, যতদিন না যাবে স্বামী দিয়ে ততদিন পর্যন্ত থাকবে তুমি। হে